আপনি কি সব সময় ক্লান্ত, শরীরে কোনো শক্তি নেই, মাথা ঠিক মতো কাজ করছে না, আর ঘুমও ভালো হচ্ছে না? আপনি অনেক টনিক ও ভিটামিন খেয়ে ফেলেছেন, কিন্তু খুব একটা ফল পাননি। কিন্তু যদি বলি, হোমিওপ্যাথিতে এমন একটা শক্তিশালী ওষুধ আছে যে ওষুধটা শারীরিক ও মানসিক ক্লান্তি, নার্ভের দুর্বলতায়, এমনকি যৌন দুর্বলতায় খুব ভালো কাজ করে। সেই শক্তিশালী ওষুধটা হলো অশ্বগন্ধা। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো অশ্বগন্ধা আসলে কি, হোমিওপ্যাথিতে কোন কোন রোগে এই ওষুধ প্রয়োগ করা হয়, কাদের জন্য এই ওষুধ উপযোগী, এবং ভালো ফল পেতে এই ওষুধটা কিভাবে সেবন করবেন। আর এসব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। অশ্বগন্ধা হলো একটা ভেষজ উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম হলো ওয়াইথিনিয়া সোমনিফেরা। এটা সঞ্জীবনী শক্তি হিসাবে পরিচিত। প্রাচীন কালে এই ভেষজ উদ্ভিদ ভারতীয় উপমহাদেশে ব্যবহার হয়ে আসছে। জানেন কি, অশ্বগন্ধা নামের অর্থ খুব মজার। সংস্কৃত ভাষায় অশ্ব মানে হলো ঘোড়া, আর গন্ধা হলো গন্ধ। এই গাছের মূল থেকে ঘোড়ার গায়ের মতো গন্ধ ছাড়ে। আশ্চর্যের ব্যাপার হলো, এই উদ্ভিদ মানুষের শরীরে ঘোড়ার মতো শক্তি ও তেজ যোগায়। আয়ুর্বেদ শাস্ত্রে অশ্বগন্ধাকে শক্তিবর্ধক ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। হোমিওপ্যাথিতে এই গাছের মূল থেকে অশ্বগন্ধা মাদার টিনচার তৈরি করা হয়, এবং অশ্বগন্ধা মাদার টিনচার ফর্মেই বেশি ব্যবহার করা হয়। অশ্বগন্ধা ব্রেন, নার্ভাস সিস্টেম, মাসেল, ব্লাড সার্কুলেশন এবং সেক্সুয়াল অর্গানের উপর স্পেসিফিকভাবে কাজ করে। হোমিওপ্যাথিতে এই ওষুধটা শারীরিক দুর্বলতা, নার্ভের দুর্বলতা, ঘুমের সমস্যা, যৌন দুর্বলতা, দীর্ঘ রোগ ভোগের পর দুর্বলতা, অতিরিক্ত মানসিক কাজের ফলে ক্লান্তি ইত্যাদি সমস্যায় ব্যবহার করা হয়। এর পাশাপাশি অশ্বগন্ধা মাদার পেশির গঠন মজবুত করে, শারীরিক সক্ষমতা বাড়ায়, প্রদাহ ও ব্যথানাশক হিসাবে কাজ করে, থাইরয়েড হরমোনের ব্যালেন্স বজায় রাখে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। অনেকেই বলেন, ডাক্তারবাবু, শরীরে একদম শক্তি নেই, কাজকর্ম করতে ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। এই ধরনের অবস্থাকে বলা হয় জেনারেল ডেবিলিটি। দীর্ঘমেয়াদী অসুখ, অতিরিক্ত পরিশ্রম, মানসিক চাপ, অপুষ্টি ইত্যাদি কারণে এরকম হতে পারে। মেডিকায় বলা আছে, যখন শরীরে ভাইটালিটি কমে যায় তখন রেস্টোরেটিভ রেমেডি দরকার হয়। এই ধরনের অবস্থায় অশ্বগন্ধা মাদার সহায়ক হিসাবে কাজ করে। বর্তমান যুগে সবচেয়ে বড় সমস্যা হলো নার্ভের দুর্বলতা বা নার্ভাস এক্সারশন। নার্ভাস সিস্টেমের অতিরিক্ত কাজের ফলে নার্ভ দুর্বল হয়ে পড়ে। এটা হলে মাথা ভার হয়ে থাকে, মনোসংযোগ কমে যায়, মেজাজ খিটখিট হয়ে থাকে এবং সহজে ক্লান্তি আসে। যখন নার্ভাস সিস্টেম অতিরিক্ত কাজ করে তখন নার্ভ অনেক ধরনের রেমেডি দরকার হয়। এই ধরনের সমস্যা অশ্বগন্ধা মাদার দারুণ কাজ করে। বিশেষ করে মাথা ভার হয়ে থাকলে, মনোযোগ কমে গেলে, সব সময় ক্লান্তি অনুভব করলে অশ্বগন্ধা মাদার খুব ভালো ফল দেয়। বর্তমান যুগে আর একটা বড় সমস্যা হলো ঘুমের সমস্যা। অনেকেই বলে ঘুম আসে না, বা ঘুম হলেও বারবার ভেঙে যায়, অথবা মাঝরাতের পর আর ঘুম হয় না। ল্যাটিন ভাষায় অশ্বগন্ধার বৈজ্ঞানিক নাম হলো ওয়াইথিনিয়া সোমনিফেরা। এই সোমনিফেরা শব্দের অর্থ হলো ঘুম পাড়ানি। যাদের ঘুমের সমস্যা আছে বা বারবার ঘুম ভেঙে যায়, তারা ওষুধ খেলে গভীর ও আরামদায়ক ঘুম হবে। যৌন দুর্বলতা বা সেক্সুয়াল ডেবিলিটি দূর করতে অশ্বগন্ধা মাদার প্রায় ব্যবহার করা হয়। যেসব পুরুষদের যৌন শক্তি কমে গেছে, লিঙ্গ ঠিকভাবে শক্ত হয় না, সহবাসে অক্ষম হয়ে পড়েছে, অথবা দ্রুত বীর্যপাত হয়ে যায়, বীর্য পাতলা হয়ে গেছে, শরীর দুর্বল লাগে, স্ট্যামিনা কমে গেছে, তাদের জন্য অত্যন্ত উপকারী এই ওষুধ। অশ্বগন্ধা মাদার পুরুষদের শুক্রাণুর গুণমান বাড়ায় এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়াতে সাহায্য করে। টাইফয়েড, ভাইরাল জ্বর বা দীর্ঘ সংক্রমণের পর শরীর ভেঙে গেলে, খুব দুর্বল হয়ে পড়লে, ভাইটাল এনার্জি কমে গেলে অশ্বগন্ধা মাদার শরীরের কোষ পুনরুজ্জীবিত করে শরীরের শক্তি ফিরিয়ে আনে। তাই রোগ আরোগ্যের সময় ওষুধ প্রয়োগ করা উচিত। এই সময় আমাদের সবচেয়ে বড় শত্রু হলো মানসিক চাপ। অশ্বগন্ধা কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে দেয়। যারা সবসময় দুশ্চিন্তা বা প্যানিক অ্যাটাকে ভোগেন
তাদের জন্য এটা মহা ঔষধ। অতিরিক্ত পড়াশোনা, অফিসের কাজ বা কম্পিউটারে কাজ করে সারাদিন ক্লান্ত লাগলে, মাথা ভার হয়ে থাকলে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়লে, মনোযোগ কমে গেলে, মেজাজ খিটখিট হয়ে থাকলে অশ্বগন্ধা মাদার টনিক হিসাবে কাজ করে। ওষুধ খেলে ব্রেন সতেজ হয়, শরীরে এনার্জি আসে, কাজকর্মে মনোযোগ বাড়ে, ক্লান্তি দুর্বলতা দূর হয় এবং ঘুমও ভালো হয়। এই প্রসঙ্গে আমার এক রোগীর কথা বলবো, যার বয়স 32। সে আইটি সেক্টরে কাজ করে এবং কাজের খুব চাপ। সে সবসময় ক্লান্ত হয়ে থাকতো, শরীরে কোনো এনার্জি ছিল না, কাজে মন বসতো না, মেজাজ খিটখিট হয়ে থাকতো। এর থেকে তার যৌন জীবনও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। আমি তাকে অশ্বগন্ধা মাদার 15 ঘন্টা করে দিনে 3 বার করে খেতে দিয়েছিলাম। 1 মাস পর সেই রোগীটা একদিন এসে বলল সে আগের থেকে ভালো আছে এবং শরীরে এনার্জি ফিরে পেয়েছে। শুধু তাই না, তার যৌন জীবনও ইমপ্রুভ করেছে। যারা ব্যায়াম বা জিম করে তাদের পেশি শক্ত করতে এবং শরীর ডিটক্স করতে অশ্বগন্ধা মাদার সাহায্য করে। ওষুধ মহিলাদের থাইরয়েড হরমোনের ব্যালেন্স বজায় রাখে। আবার অশ্বগন্ধা মাদার রক্তে ডব্লিউবিসি বাড়াতে সাহায্য করে। এই ডব্লিউবিসি বা শ্বেত রক্ত কণিকা ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরকে লড়তে শক্তি যোগায়। যাদের জয়েন্টে ব্যথা বা আর্থ্রাইটিসের সমস্যা আছে তাদের শরীরে প্রদাহ কমাতে অশ্বগন্ধা মাদার প্রাকৃতিক পেন কিলার হিসেবে কাজ করে। বন্ধুরা, সংক্ষেপে যদি বলি তাহলে অশ্বগন্ধা মাদার শারীরিক দুর্বলতা, নার্ভের দুর্বলতা, ঘুমের সমস্যা, যৌন দুর্বলতা ও মানসিক চাপ ইত্যাদি সমস্যায় ব্যবহার করতে পারেন। এবার অশ্বগন্ধা মাদার কিভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাবো। ওষুধটা সকাল, দুপুর, রাত 3 বার করে খাবেন। প্রতিবার হাফ কাপ হালকা গরম জলে 10 থেকে 15 ঘন্টা দিয়ে খাবেন। ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। এখানে একটা কথা বলে রাখা দরকার, হোমিওপ্যাথিতে রোগীর সম্পূর্ণ লক্ষণ দেখে ওষুধ নির্বাচন করা হয়। ভুল পোটেন্সি ও ভুল ডোজ খেলে ভালো ফল পাওয়া যায় না। তাই অশ্বগন্ধা মাদার নিজে নিজে না খেয়ে ডাক্তারের পরামর্শ মতো খাওয়াই ভালো। যাদের লিভারের সমস্যা আছে বা যারা অটোইমিউন ডিজিজে ভুগছেন এবং গর্ভবতী মহিলারা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, হাইপ করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।